হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কলমি শাকের চচ্চড়ি রেসিপি। অনেকেই কলমি শাক ভাজা করো, কিন্তু আজকে আমি তোমাদেরকে বেগুন আলু কলমি শাক দিয়ে চচ্চড়ি করা দেখাবো। আর তার সাথে লাগবে পেঁয়াজ আর রসুন। দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এরপর তেলের মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি। সব আনাজগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর দেখো রসুন দেবো আর পেঁয়াজ দেবো তার সাথে। আর আমি তেলেতে একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছিলাম। শাক সেহেতু কাঁচা লঙ্কাটা একটাই দিয়েছিলাম। আর তারপর দেখো সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর, মানে বেগুন আলু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পর শাক দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজেছি। প্রথমে কিন্তু ভালো করে ভাজতে হবে, তারপর অল্প একটু জল দিয়ে চচ্চড়ি রেডি করে নিয়েছি। আর নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো এরপর দেখো আজকে আমাদের মাটন হচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে যে জামাই ষষ্ঠীতে আমাদের তো কলকাতা যাওয়া হয়নি, কারণ মোহরের বাবার তারপরেই নর্থ বেঙ্গল যাওয়ার কথা ছিল, তো সেই জন্য। তো ও আজকেই নর্থ বেঙ্গল থেকে ফিরেছে। তো বাবা মাও যেহেতু আছে, মানে আমার বাবা মাও এখানে আছে, তো ওরাই বললো যে আজকে তাহলে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা একটু হোক। তো খুব সিম্পলি রান্না হচ্ছে, কলমি শাকের চচ্চড়ি হয়েছে, পোস্ত হয়েছে আর মাটন হবে। তো দেখো মাটন আমি চাপিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে কিন্তু মিক্সিতে মানে এমন করেই পেস্ট করেছিলাম যাতে কিছু পেঁয়াজ একেবারে স্ম্যাশড হয়ে গেছিলো আর কিছু গোটা গোটা ছিল। তো এই অবস্থায় আর কি আমি পেঁয়াজটা দিয়ে মাটনটা আজকে বানাবো। তো দেখো প্রথমে পেঁয়াজটাকে তো ভালো করে ভেজে নিয়েছি, একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর তাতে আদা জিরে রসুন বাটা দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়েছিলাম একটু মিট মশলা সানরাইসের। আর তারপর মাটন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর পেঁপে মিশিয়ে দিয়েছিলাম। তো তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো মাটন রেডি। দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো তোমরা কিন্তু কলমি শাকের চচ্চড়িটা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। খেতে কিন্তু খারাপ লাগবে না। সব সময় তো ভাজাই করা হয়, তো চচ্চড়ি খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মোহর ঘুমিয়ে পড়েছে, দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লাগে আমার পেজটাকে একটু লাইক করে দিও, ফলো করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।